আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। শুরুতে একটা কথা ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে তানভীর ইসলাম লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। ব্যক্তিগতভাবে তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। আমি ব্যক্তিগতভাবে তানভীরকে খুবই পছন্দ করি। আমার কাছে মনে হয় যে বিপিএলে একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে প্রথম 2 ম্যাচ না খেলানোর পর আমি মনে হয় অনফিল্ডে সর্বপ্রথম ভিডিও করেছিলাম যে এর আগের সিজনের ওয়ান অফ দ্য লিডিং উইকেট টেকার্স কেন এই সিজনের শুরুর দিকে ম্যাচ পান নাই, সেটা নিয়ে অনেকে আমার উপর পরবর্তী সময় মাইন্ডও করেছিলেন, সেই ব্যাপারে না যে। বাট তানভীরকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এবং টেস্ট টিমে তিনি সুযোগ পেয়েছেন, তার উত্তরোত্তর সাফল্য আমি কামনা করি। কিন্তু আমার সিস্টেম নিয়ে একটা বড় প্রশ্নের জায়গা আছে। সিস্টেম নিয়ে প্রশ্নের জায়গাটা হচ্ছে লাল বলের ক্রিকেটে এর আগের সিরিজটাতে কিন্তু হাসান মুরাদ বাংলাদেশের স্কোয়াডে ছিলেন। সেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা ছিল অ্যাওয়ে সিরিজ। হাসান মুরাদ বাংলাদেশের স্কোয়াডে ছিলেন এবং সেখানে গিয়ে তিনি একটা হ্যাট্রিকও করেছিলেন প্র্যাকটিস ম্যাচে। আনফর্চুনেটলি তারপর তাকে ম্যাচ খেলানো হয়নি, সেটা টিম কম্বিনেশনের জন্য নাই খেলানো হতে পারে। কিন্তু সেই হাসান মুরাদ এখন তিনি এই সার্কিটে আর নাই, এখন তিনি ন্যাশনাল টিমের সার্কিটে আর তিনি নাই। এই প্রশ্নটাই আমার, যে আপনার যদি এখন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার প্রয়োজন পড়ে লাইন আপে, আপনার যদি স্কোয়াডে দরকার পড়ে, ইট শুড হ্যাভ বিন হাসান মুরাদ। একদম সিস্টেম ওয়াইজ চিন্তা করলে সেটা হাসান মুরাদেরই হওয়া উচিত। এটা জাস্টিসের ব্যাপার। কারণ ধরেন একটা প্লেয়ার ডেফিনেটলি ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে ন্যাশনাল টিমে আসে, দেন ন্যাশনাল টিমে আসার পর স্কোয়াডে থাকা মানে কি, ওই প্লেয়ারটাকে নিয়ে আপনার একটা প্ল্যান আছে, তার স্কিলটাকে আপনি ডেভেলপ করাবেন, ন্যাশনাল টিমের বেস্ট কোচিং ফ্যাসিলিটিস, ন্যাশনাল টিমের বেস্ট কোচেসরা। এখন ওই সিরিজে আপনি তাকে খেলালেনও না, এর পরের সিরিজে আপনি তাকে আর কন্টিনিউ করেন। ঠিক আছে, ধরে নিলাম তাকে আপনি কন্টিনিউ নাও করাতে পারেন, বাট যখন আপনার একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার প্রয়োজন পড়ছে, সেই সময়টাতে আবার হাসান মুরাদ নিয়ে আপনি আরেকজনকে আনছেন। এখন হ্যাঁ, তানভীর ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করছেন, হাসান মুরাদ ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করতে পারছেন না। সাদা বলের ক্রিকেটে আপনি বিপিএল দেখেন, ঢাকা প্রিমিয়ার লিগ দেখেন, হাসান মুরাদ ভালো পারফর্ম করেন নাই। বাট লাল বলের ক্রিকেটে তিনি তো পরীক্ষিত পারফর্মার বাংলাদেশের ডোমেস্টিক স্ট্রাকচারে। ইভেন এবারে এনসিএলে তিনি একটা ম্যাচ খেলেছেন, সেই একটা ম্যাচেও তিনি 3 উইকেট নিয়েছেন। আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, ঠিক আছে তার মধ্যে কমতি থাকতে পারে, কিন্তু একটা প্লেয়ারকে আপনি ন্যাশনাল টিমে যখন ডোমেস্টিক পারফরমেন্সের পর নিয়েছেন, দেন তার তো একটা অধিকারের জায়গা আছে ওই কোচিং ফ্যাসিলিটিস, ওই কোচেসদের সঙ্গে কাজ করা, তার স্কিলগুলোকে নিয়ে ডেভেলপ করা, বা এটা তো একটা সামগ্রিক সিস্টেমের জায়গা। আমি আশা করি এই জায়গাটা আমাদের সিলেকশন প্যানেল থেকে একটা সুনির্দিষ্ট বক্তব্য প্রদান করা হবে, একটা ক্ল্যারিফিকেশন প্রদান করা হবে। ডেফিনেটলি তানভীর যদি খেলেন, আমি তানভীরের সাফল্য কামনা করি এবং তানভীরের জিম্বাবুয়ের এগেনস্টে টেস্ট ক্রিকেটে ভালো করার ডেফিনেটলি 100% সম্ভাবনা আছে, ডেফিনেটলি 100% যোগ্যতা আছে, ক্যালিবার আছে, নো ডাউট। জোরের উপর তানভীর বল টার্ন করাতে পারেন, তানভীরের সে পটেনশিয়ালিটি আছে, সে যোগ্যতার জায়গা আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আমি যখন ডোমেস্টিক পারফরমেন্সকে কনসিডার করব, লাল বল সাদা বলের ক্রিকেটের ওই জায়গাটা নিয়ে চিন্তা করব, ডেফিনেটলি সিস্টেম নিয়ে যখন কথা বলবো, তখন তো হাসান মুরাদ সেই জায়গাটা ডিজার্ভ করেন। এখন যদি হাসান মুরাদের বর্তমান বোলিং শেপে কোনো প্রবলেম থাকে, হাসান মুরাদের কোনো ইনজুরিজনিত সমস্যা থাকে, এটাও আমার কাছে মনে হয় সিলেক্টররা ক্ল্যারিফাই করবেন এবং সেটা ক্ল্যারিফাই করার সঙ্গে সঙ্গে তার সেই প্রবলেমকে রিকভারি করার জন্য যা করা প্রয়োজন, সেটাও ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্ট, যেহেতু তিনি ওই সার্কিট পর্যন্ত এসেছিলেন, লাস্ট সিরিজেও ছিলেন দলের সঙ্গে, অল অফ আ সাডেন তাকে ছুঁড়ে ফেলে দেওয়াটা, এটা আমার কাছে মনে হয় না যে কোনো বোধগম্য কাজ। বিশেষ করে আপনি যখন সিস্টেম নিয়ে কথা বলছেন বা সিস্টেম নিয়ে আমরা যখন চিন্তা করছি। সো আই হোপ এই ব্যাপারগুলোর মানে আমি জানি না, এটার ব্যাখ্যা আমি আসলে খুঁজে পাইনি। আই হোপ আমাদের সিলেকশন প্যানেল থেকে এটার কোনো একটা ব্যাখ্যা আসবে এবং এই সিস্টেমের এই জায়গাগুলো নিয়ে আরও সচেতন হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।